এই রাসেল ভাইপার। হাই হাই, কন্টেন্ট ক্রিয়েটারদের মেলাতে গিয়ে তো দেখলাম সেখানে রাসেল ভাইপারের অভাব নাই। কন্টেন্ট ক্রিয়েটারদের মেলাতে গিয়ে কখন আর কোথায় কিভাবে রাসেল ভাইপারের সাথে আমার দেখা হলো সেটা জানতে হলে নিশ্চয়ই আমার ভিডিওটা পুরোটা দেখবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সেই দিন তো গিয়েছিলাম আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের পিকনিকে, আর এই পিকনিকে যাওয়ার প্রথম ভিডিওটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আপনাদেরকে জানাবো যে দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আরো কি মজা করেছি। দুপুরের খাওয়া দাওয়াটাও তো বেশ মজারই ছিল, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। আর তার মধ্যে আমাদের নবীন ভাইয়া আসে, আর তিনি এখন আমাকে একটা চ্যালেঞ্জ করে যে তিনি আমার সাথে একটা কুইজ গেম খেলবেন, আর তিনি আমাকে কয়েকটা প্রশ্ন করবে, আর সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারলে পার কোয়েশ্চেন তিনি আমাকে 50 টাকা করে দিবেন। তারপরে তিনি আমাকে 4টা প্রশ্ন করে, আর তার মধ্যে আমি 2টার উত্তর দিতে পারি আর 2টার পারি না, তাই তিনি আমাকে 2টা 50 টাকার নোট মানে 100 টাকা গিফট করেছে। তো যাই হোক, ভাইয়ার সাথে গেমটা খেলে কিন্তু আমাকে অনেক মজা লেগেছে। তারপরে সব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে গোল করে বসে মধ্যখানে কিছু বড় বড় ভাইয়া আর আপুরা আমাদেরকে কিছুক্ষণ বক্তব্য শোনায়, মানে তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে আমাদের সাথে কিছু সারসংক্ষেপ আলোচনা করে। তো এইখানে সব কন্টেন্ট ক্রিয়েটাররা একসাথে বসে গোল হয়ে তাদের বক্তব্য শুনছিল, আর সেখানে আমরাও ছিলাম। তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম যে হ্যাঁ, হাল ছেড়ে দিলে চলবে না, কাজটা নিশ্চয়ই ধরে রাখতে হবে। ধৈর্য সহকারে কাজটা করতে থাকলে নিশ্চয়ই সফলতা একদিন না একদিন আসবেই। তো তারপরে সবাই মিলে যে যার মতো এদিক ওদিকে ঘোরাঘুরি শুরু করে দেয়, আর যে যার মতো এর সাথে ওর সাথে ভিডিও শুরু করে দেয়। তো আমি, সুমন ভাইয়া, রুলিয়া আপু সবাই মিলে এইদিকে আসি। আর এই তো আমার আরিয়ান তো একদম ঘুমে পাগল, মানে সে বিকালবেলার দিকে একটু ঘুম যায়। দুপুরে একটু খাওয়া দাওয়া করার পরে আরিয়ান ঘুম চলে আসে, তো তাকে এখানে রেখে আমরা সবাই মিলে একটু ফানি ভিডিও করি। আসলে রুলিয়া আপু আর আমি হচ্ছে বাচ্চা কাচ্চা মানুষ, মানে আমাদের দুইজনের বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে 3-4 দিন চলে যায়। তারপরেও বাচ্চাটাকে সাইডে রেখে আমরা একটু কয়েকটা ফানি ভিডিও বানাই। রুলিয়া আপু আর সুমন ভাইয়ের সাথে ফানি ভিডিও বানাতে গিয়ে আমি নিজে অনেকবার হেসে দিয়েছি। তো বারবার আপু ভাইয়া আমাকে বলছিল যে ভিডিও করার সময়তে কিন্তু হাসলে চলবে না। তো যাই হোক, তারা কিন্তু অনেক ফানি পার্সন। কয়েকটা ফানি ভিডিও বানানোর পরে আমরা সবাই এইখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করি, মানে নদীর পাশের ফাঁকা জায়গা, অনেক সুন্দর বাতাস হচ্ছিল, আর এখানে ঘোরাঘুরি করতেও কিন্তু অনেক মজা লাগছিল। আর এইরকম কন্টেন্ট ক্রিয়েটারদের পিকনিক কিন্তু বারবার হওয়া উচিত, কারণ এখানে ছোট বড় অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা একসাথে মিলিত হয়, আর সেখানে অনেকের সাথে পরিচিত হওয়া যায় আর কি। আর আপনাদেরকে তো রাসেল ভাইপারের সম্পর্কে বলাই হয়নি। আসলে এখানে কোনো রাসেল ভাইপার ছিল না। আরিয়ানের আব্বু আমাদেরকে ভয় দেখানোর জন্য এরকম করে চিল্লায় ওঠে যে দেখো এখানে রাসেল ভাইপার এটা। আর এই রাসেল ভাইপারের কথা শুনে আমি আর রুলিয়া আপু কিন্তু দুইজনেই অনেক ভয় পেয়ে গেছিলাম আর চিল্লায় উঠেছিলাম আর কি। দুপুরের খাওয়া দাওয়া করার পর থেকে আমরা সবাই অনেক ঘোরাঘুরি করেছি, অনেক ছোট ছোট ফানি ভিডিও বানিয়েছি, আর এরকম করতে করতে বিকাল হয়ে গিয়েছিল। আর এখন বাচ্চা নিয়ে এখানে ঘুরতে এসেছি, সন্ধ্যার আগে বাসায় যেতে হবে, তাই এখন আমরা সবাই বাসায় চলে যাব। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে সবাই নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখা হবে নিশ্চয়ই পরের কোনো ব্লগ ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।